আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। দুই একদিন প্রচুর বৃষ্টি তো ঘর বাড়ি অনর কারণ মোটো নতাকে তখন কারণ যখন নতাকে অনর দুয়ার মাঝে বাড়ির মাঝে তো দীর্ঘদিন কেরাসিনের ব্যবস্থা নো আছিল, কেরাসিনের দরকার নো আছিল, পিএস বল আছিল অনেক 2-3 ঘন্টা কেরাসিন কারণ যে লোডশেডিং করলে পিএস বল জ্বলাই এখন খালি হঠাৎ করে এনে কেরাসিনের দোয়ানত দি দোয়ানদারে অনর কেরাসিন সরকারে আইন গজিয়ে দেওয়ার 105 টিয়া 8 আনা কেরাসিনের লিটার তো কুচলা দোকানদার যখন গিয়ে ইতারা 100 ফাবা বেচার দেওয়া 40 টিয়া আর দাবা বেচার দেয় 20 টিয়া তোলা ওনারা ফাবা যদি 40 টিয়া কিনি আর কেজি ভর দেয় 160 টিয়া ওনার 1 কেজি কিনিলে বড় দেয় 140 টিয়া তোলা ওনার সরকার যদি 105 টিয়া লিটার করে 8 আনা ধরে ইতারা যদি দুধ দামের কেরাসিন বেচে তো ইয়ান তো আর সাধারণ গরিব সকলে তো কিনি ব্যবহার করি না বাড়ির কেরাসিন তোলে ইয়ান আল্লাহ অনর সরকারের হাতে বর্তমান সরকারের হাতে আরা আবদ্ধন করির যেন সুরো মাঝিলে দোয়ানের কলের যেন দৃষ্টি দিয়ে না চাই তারা যেন দ্রব্যমূল্য দামে কিনে করে স্বাভাবিক রাখে কেজির পিছিয়ে 5 টাকা করে লাভ, কিন্তু 30-35 টাকা যদি কেজির পিছিয়ে কেরাসিনের লাভ করে তাহলে আরো গরিব মানুষ হরে যাই তাহলে ভাই রিক্সা অলকল আছে দিনভর রিক্সা চলাই না আজি নাইব চল কিনিব ডাইল কিনিব আলু কিনিব তাহলে অনার পেঁয়াজ কিনিব তাহলে অনার যদি সরকার যদি নির্ধারিত যেন দাম লেখি দেয় দোকানদার তো ঠিক কিভাবে বিক্রি করা করিব যদি নগরে ইয়ান আরা ছাত্র পয়েন্টের আতা মানে দোকানদার মিডিয়াম দোকানদার ছোট দোকানদার কলে যেন তলাশি করি এনে ইয়ান আর দামে কিনে করে স্বাভাবিক রাখে আর যেভাবে চলিত পারিবান আর যেন হাইট পারিবান এইভাবে যেন সরকার ব্যবস্থা করে ইয়ান আল্লাহ যেন হালি আর বাই বিনুস কি বহু বুকি হইয়ে আলুগুলোর কেজি যদি 70 টাকা কিনিলে এবার দিন পরে এসে চলাই না ফার হটিয়া হসার দোয়ানো যাই না ফার হটিয়া এবার আলুগুলো কেন করে 70 টাকা হাইব তোলে সরকার